মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথম ক্যাবিনেট মিটিং করেছিলেন শুভেন্দু অধিকারী। প্রথম বৈঠকে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই তালিকায় যেমন রয়েছে বিশ্বকর্মা যোজনা, তেমনি রয়েছে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলি। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল। সেই সময় গোটা দেশে এই প্রকল্প চালু হলেও বাংলায় লাগু করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। बंगाल की करोड़ों बहनों बेटियों को आयुष्मान योजना के तहत 5 लाख रुपए तक का मुफ्त इलाज मिलेगा। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর লাগু করেন শুভেন্দু। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। নতুন সরকারি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আয়ুষ্মান ভারত প্রকল্প লাগুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি। পশ্চিমবঙ্গের ভাই বোনদের কল্যাণই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন। বাংলার মানুষ এবার থেকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বলে আশ্বস্ত করেছেন। সেই সঙ্গে আয়ুষ্মানের তালা খোলার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে করেছেন প্রশংসা। নিউজ টাইম।